অনেক অনেক স্বাগতম সবাইকে এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব দারুণ স্বাদের খাসির গোশত রান্না। প্রত্যেক কোরবানি ঈদ আসলে বাসার সবার পছন্দের একটি খাবার, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। একটি বলে 2 কেজির একটু কম খাসির গোশত নিয়ে নিব। কয়েকবার ধুয়ে নিয়েছি, আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ধোয়া শেষ হলে একটি ফ্রাই প্যানে গোশতগুলি তুলে নেব। এরপর মশলাগুলি দেখিয়ে দিচ্ছি। লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লং, এলাচ, তেজপাতা, দারচিনি। আপনারা যতটুকু গোশত রান্না করবেন সেই পরিমাণে মশলাগুলি নিয়ে নেবেন। পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ নারকেল কোড়া নিয়ে নিব, কিছু বাদাম কিশমিশ নিয়ে নিব। এইগুলি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে আমি আড়ঙের টক দই নিয়েছি। এই টক দই দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। 4টে রসুন নিয়ে নিব। স্টারশিপ সয়াবিন তেল দিয়ে দিব। প্রথমে মশলাগুলি দিয়ে দিচ্ছি। দেড় চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। ব্লেন্ডার করার জন্য যে মশলাগুলি নিয়েছি, পেঁয়াজ, নারকেল বাটা, বাদাম, কিশমিশ, অল্প কিছু পানি দিয়ে ব্লেন্ডারে অফ ক্যামেরা ব্লেন্ড করে নিব। রসুন আর আদাগুলি দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিব। তারপর বাদাম, কিশমিশ, নারকেল, পেঁয়াজের মিক্স ব্লেন্ডারে ব্লেন্ড করেছি সেগুলি দিয়ে দিব। ব্লেন্ডার ধুয়ে অল্প কিছু পানি দিয়ে দিব। যেহেতু খাসির গোশত খুবই তেল থাকে, তাই তেলের পরিমাণ একেবারে কমিয়ে দিব। হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না। এই পানিতে আগুন কমিয়ে রান্নাটি শেষ করে নেব। বুঝতেই পারছেন টক দই, বাদাম বাটা, নারকেল, কিশমিশ খেতে কেমন হতে পারে। হাত ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। 4টে রসুন উপরে দিয়ে দিব। এই গোশতের সাথে রসুন দিলে খেতে অনেক ভালো লাগে। বিসমিল্লাহ পরে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। মিডিয়াম থেকেও একটু কম হিটে রান্নাটি প্রায় আধা ঘন্টা ধরে করে নিব। ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিব। এরপর আবার ঢাকনা দিয়ে মিডিয়াম থেকে আরও কম আগুনে রান্নাটি শেষ করে নিব। রান্না প্রায় শেষের দিকে সিদ্ধ হয়ে গেছে। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তৈরি আমাদের ভিন্ন স্বাদের খুবই দারুণ খাসির গোশত রান্না। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।